This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অ্যাপ যে অ্যাপটা দেওয়া হয়েছে ডিজিটাইজেশনের জন্য সব কিছুর জন্য, সেই অ্যাপে ঘুরেই যাচ্ছে, নেটওয়ার্ক কাজ করছে না, কিছু 1 ঘন্টা হচ্ছে তো 3 ঘন্টা বন্ধ, প্রচুর অভিযোগ। কি মূলত আপনাদের সমস্যাটা হচ্ছে? হ্যাঁ, মানে তিনটে কথা আমি বলবো অ্যাপ সম্পর্কে। একটা হচ্ছে এই অ্যাপটা কারা করেছে জানি না, কিন্তু দিনের মধ্যে প্রায় 24 ঘন্টা হিসাব করি আমরা, তাহলে সাকুল্যে 3-4 ঘন্টা ভালো চলছে, বাকি সময়টা নানান রকম সমস্যা। ওয়েন সামথিং রং, স্ক্রিন সাদা হয়ে যাচ্ছে, তারপরে অন্য নাম চলে আসছে, স্ক্যান করলে নিচ্ছে না, এটা কন্টিনিউ চলছে। এবার কোনো কোনো সময় খুব ভালো চলছে, আমাদের এআরও সাহেব ফোন করে বলছেন এখন করুন, তখন আমরা করছি। ইভেন আমরা যখন আলিপুরে অফিসে যাচ্ছি সেখানে কিন্তু একই অবস্থা। গতকাল যেমন গিয়েছিলাম সেখানেও কিন্তু অ্যাপ চলছিল না, মানে অ্যাপ নিয়ে হাজারো অভিযোগ, অ্যাপ চলছে না। যখন আমরা কাজ করতে বসছি নানান রকমের সমস্যা হচ্ছে। সেই অ্যাপটা সমস্যা যদি ধারাবাহিকতা দেখি, আমি প্রথমত ছবি আপলোড করতে যাচ্ছি, যখন ঘুরেই যাচ্ছে, কোনোভাবেই আপলোড করা যাচ্ছে না। আবার কোনো সময় বলে দেখছি আমরা শুধু ফর্মটা দিলে নিচ্ছে, যখন সাবমিট করতে যাচ্ছি একটা প্রবলেম চলে আসছে। প্রতিটা মুহূর্তে স্ক্রিনশট তুলে পাঠাচ্ছি। আমার যেটা মনে হয় যে অ্যাপটা যে ধরনের কারিগরি দক্ষতা থাকা দরকার ছিল সেটা নেই। ধরুন আমরা অ্যামাজনে যখন সারা পৃথিবী জুড়ে সেখানে সার্ভার ব্যবহার করছে, লগ ইন করছে, সমস্যা হচ্ছে না, কিন্তু ওনারা বলছেন যে অনেকে একসঙ্গে করছে বলে সমস্যা হচ্ছে, কিন্তু এটা কিন্তু যুক্তি নয়। কারণ একটা অ্যাপ, অ্যামাজনের অ্যাপ, জোম্যাটোর অ্যাপ সারা পৃথিবী জুড়ে ব্যবহার করে, কোনো সমস্যা হয় না। এক হচ্ছে সময় খুব কম, আমরা দিনের বেলাটা বাড়ি বাড়ি ঘুরছি, ফর্ম কালেক্ট করছি, দেখতে পাচ্ছেন রাস্তায় আছি, ফর্ম কালেক্ট করছি। রাতে যে সময় বসছি, যদি অ্যাপটা ঠিকঠাক কাজ না করে, যদি হ্যাং করে যায়, বিভিন্ন রকমের সমস্যা হয়, তাহলে আমরা এই সময়ের মধ্যে কিভাবে ডেটা এন্ট্রি করব, কীভাবে আমরা কাজ শেষ করব, এটা আমরা এআরওকে লিখিত জানিয়েছি, বিভিন্ন সময় মৌখিকভাবে বলেছি, হোয়াটসঅ্যাপে লিখে জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত দুঃখের বিষয় সেই উন্নত মানের পরিষেবা অ্যাপের মধ্য দিয়ে পাচ্ছি না। ফলে আমাদের ডেটা এন্ট্রি করতে খুব সমস্যা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কলকাতার সার্বিক হার অন্যতম সবার থেকে অনেকটাই খারাপ, সেটার কারণটা কি? হ্যাঁ, আরেকবার বলুন। কলকাতার সার্বিক হার মানে হচ্ছে ডিজিটাইজেশন বা এনুমেরেশন ফর্ম পৌঁছে দেওয়ার কাজ অনেকটাই পিছিয়ে, সেক্ষেত্রে এটা কারণটা কি? হ্যাঁ, এটা দুটো কারণ বুঝতে হবে। মানে একটা হচ্ছে আরবান এরিয়ার, আমাদের শহর কলকাতা বা লাগোয়া যা আছে সেখানে বড় বড় বিল্ডিং, হাউজিং রয়েছে, আর গ্রামে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বাড়ি, সবাই সবাইকে চেনে এবং সেখানে অ্যাক্সেস করার সুবিধে। একটা বড় হাউজিংয়ে কোন ফ্লোরে কে থাকেন সেখানে গিয়ে দেখছি নেই, অন্য জায়গায় চলে গেছেন। এই ফিজিক্যালি আমাদের মুভমেন্টটা হচ্ছে, কিন্তু ফর্ম দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আমাদের সংযোগটা করতে পারছি না, যেটা গ্রামে নেই। গ্রামে খুব একটা এলাকার মধ্যে কতগুলো বাড়ি, সেখানে চলে যাচ্ছেন, লোকজন খবর পেয়ে নিয়ে আসছেন, একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে যাচ্ছেন, এটা অনেক সহজ, এটা বুঝতে হবে। আর মূলত ধরুন কোনো স্লাম এরিয়া যেখানে ছিল, সেই জমিগুলো বড় বড় মাল্টি স্টোরিড হয়েছে, সেখানে একটা বাড়ি ছিল, এখন 10টা পরিবার থাকে, ফলে ওই বাড়িগুলো শিফট করে অন্য জায়গায় চলে গেছে, সেখানে পৌঁছাতে গেলে অনেকটা সময় লেগে যাচ্ছে। ফলে এই সব কারণে আরবান এবং এই মানে আমাদের গ্রামের মধ্যে একটা ভৌগোলিক এবং সামাজিক একটা অবস্থানগত ফারাক রয়েছে, যার জন্য এখানে প্রচুর পরিশ্রম হচ্ছে, কিন্তু কাজের কাজ কম হচ্ছে, মানে হচ্ছে না মানে ইন দ্যাট বিএলওরা করছেন তেমন নয়, তারা ফিজিক্যালি যাচ্ছেন, চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না, সময়ের মধ্যে হচ্ছে না।